হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ভয়েস চেঞ্জের রুলস নিয়ে আলোচনা করব। তোমাদের অনুরোধে শুরু হয়েছে ভয়েস চেঞ্জের রুলস নিয়ে। কি কি রুলস রয়েছে, কেমনভাবে করতে হয়, কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় বা যাতে শেখা যায়। টোটাল 5টা ক্লাসের এই যে সিরিজ রয়েছে, এখানে আমরা আজকে পার্ট নম্বর 3, যেখানে আমরা আলোচনা করব লেটের কি করে আমরা ব্যবহার করব, বা প্লিজ থাকলে কি করব, ডাবল অবজেক্ট থাকলে কি করে ভয়েস চেঞ্জ করব, এবং মোডাল থাকলে কি করে ভয়েস চেঞ্জ করব। অর্থাৎ এগুলো সব কিন্তু স্পেশাল রুলসের মধ্যে পড়ছে। তো আজ থেকে শুরু হলো, ক্লাস নম্বর 3 থেকে শুরু হলো স্পেশাল রুলস। আজকে আমরা 4টে টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে ইউজ লেট। যে যদি বাক্যে আমরা কীভাবে লেটের ব্যবহার করব। তো লেটের ব্যবহার করার আগে তোমাকে বেশ একটা গুরুত্বপূর্ণ বক্তব্য মাথায় রাখতে হবে, যে আমরা কখন লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব। যখন, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখো, নিচে লিখে দেওয়া আছে, এনবিতে লেখা আছে, যখন কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হয় সেই বাক্যকে ভয়েস চেঞ্জ করতে হলে লেট ব্যবহার করতে হবে। খুব সিম্পল নিয়ম। বাক্য ভার্ব দিয়ে শুরু হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে, এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা দেখি সেগুলো ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হলে সেই বাক্যকে লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব। সিম্পল নিয়ম। প্রথমে আমরা লেট বসাবো, তারপর সাবজেক্ট, তারপরে বি ভার্বের থার্ড ফর্ম। কারণ এখানে কোনো সাবজেক্ট থাকবে না, শুধু অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট মানে রুলসের সাবজেক্ট, মানে অবজেক্টকে সাবজেক্ট। একটা করলেই বুঝতে পারবে, যেমন ওপেন দ্য ডোর। ওপেন হচ্ছে ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট। তো প্রথমে আমরা লেট বসালাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য ডোর, তারপরে রুলস অনুযায়ী বসালাম বি, আর ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম ওপেনড। দেখো বুঝতে পেরেছো কিনা, সহজ ব্যাপার। কল দ্য ডক্টর ইমিডিয়েটলি। কলটা হচ্ছে ভার্ব, দ্য ডক্টর হচ্ছে অবজেক্ট, ইমিডিয়েটলি হচ্ছে আদার্স। তাহলে প্রথমে লেট, অবজেক্টকে সাবজেক্ট দ্য ডক্টর, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম কল্ড, ইমিডিয়েটলি আদার্স, সেটা বসে গেল। চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ হচ্ছে ভার্ব, দ্য ভয়েস হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে লেট, অবজেক্টকে সাবজেক্ট, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। ডু ইট অ্যালোন। ডু হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ডু, না ডু হচ্ছে, হ্যাঁ ডু হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, অ্যালোন হচ্ছে আদার্স। তাহলে লেট ইট বি ডান অ্যালোন। ক্যারি আউট দ্য অর্ডার। ক্যারি আউট হচ্ছে ভার্ব, দ্য অর্ডার হচ্ছে অবজেক্ট। তাহলে লেট দ্য অর্ডার বি ক্যারিড আউট। বুঝতে পেরেছো? এটা কিন্তু, এই নোটটা কিন্তু অবশ্যই লিখে নেবে, নাহলে বুঝতে অসুবিধা হবে যে কখন আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব। এবার প্লিজ, বাক্য প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাহলে তখন কি করবে আর কি, যে কোনো বাক্য যদি প্লিজ দিয়ে শুরু হয়, তখন প্লিজের পরিবর্তে বাক্য যদি পজিটিভ সেন্টেন্স বা হ্যাঁ সূচক বাক্য থাকে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে প্লিজের পরিবর্তে কিন্তু, এবং নেগেটিভ সেন্টেন্স থাকলে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসবে। তাহলে খুব সিম্পল নিয়ম, কোনো বাক্য প্লিজ দিয়ে শুরু হলো, বাক্য যদি অ্যাফার্মেটিভ বা পজিটিভ বা হ্যাঁ সূচক হয়, তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু। বাক্য যদি নেগেটিভ বা না সূচক হয়, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসাতে হবে। এই হচ্ছে নিয়ম। এক্সাম্পল দেখো, প্রথম এক্সাম্পল হচ্ছে প্লিজ ডু নট স্মোক। তো এখানে দেখো ডু নট স্মোক, নট রয়েছে, তাহলে নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্লিজের পরিবর্তে আমরা কি করব, ইউ আর রিকোয়েস্টেড নট টু, শুধুমাত্র প্লিজ ডু নট হয়ে যাচ্ছে, নট টু, ডু কিন্তু টেন্সকে চেনাচ্ছে। তাহলে শুধুমাত্র বাকি থাকতে স্মোক, তাহলে আমরা স্মোক বসিয়ে দেবো, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজের পরিবর্তে এটা হচ্ছে নেগেটিভ নেই, হ্যাঁ সূচক, তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর ওপেন দ্য ডোর যেমন আছে তেমন বসতে, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। তো এটা একটা নিয়ম। এরপর হচ্ছে ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট কেমন, যে বাক্যে হচ্ছে দুটো অবজেক্ট থাকবে, যখন দুটো অবজেক্ট থাকবে তখন কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, ভার্বের থার্ড ফর্ম, সেকেন্ড অবজেক্টটা ভার্বের পরে বসবে, বাই বসবে, আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে মাথায় রাখো যে একটা করলে খুব সহজে বুঝতে পারবে, যে ট্রিজ গিভস আস অক্সিজেন। এখানে ট্রিজ হচ্ছে সাবজেক্ট,
গিভ হচ্ছে ভার্ব, আস একটা অবজেক্ট, অক্সিজেন একটা অবজেক্ট। আমরা আস দিয়েও ভয়েস চেঞ্জ করতে পারি, অক্সিজেন দিয়েও করতে পারি। অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আমাদের, তাহলে আসটাকেও আমরা শুরুতে বসাতে পারি, অক্সিজেনটাকেও শুরুতে বসাতে পারি। তো এদের কিন্তু ডাবল অবজেক্ট থাকলে দুটো করে ভয়েস চেঞ্জ হয়। যেমন যদি আস দিয়ে করো তাহলে উই আর গিভেন অক্সিজেন বাই ট্রিজ। সবসময় কী করতে হবে, সেকেন্ড যে অবজেক্টটা থাকবে সেটা কিন্তু ভার্বের পরে বসিয়ে দিতে হবে, সেটা সব থেকে বেটার। এবার যদি অক্সিজেন দিয়ে আমরা করি, অক্সিজেন যদি অবজেক্টকে দিয়ে আমরা সাবজেক্ট করি, তাহলে অক্সিজেন ইজ গিভেন টু আস বাই ট্রিজ। এই হচ্ছে নিয়ম। দ্য প্রিস্ট অফার্ড মি অ্যান অ্যাডভাইস। দ্য প্রিস্ট হচ্ছে সাবজেক্ট, অফার্ড হচ্ছে ভার্ব, মি একটা অবজেক্ট, অ্যান অ্যাডভাইস আরেকটা অবজেক্ট। তাহলে যদি প্রথমে মি দিয়ে করো, আই ওয়াজ অফার্ড অ্যান অ্যাডভাইস বাই দ্য প্রিস্ট। আর যদি অ্যান অ্যাডভাইস দিয়ে করো তাহলে অ্যান অ্যাডভাইস ওয়াজ অফার্ড টু মি বাই দ্য প্রিস্ট। এই টু বসাতে হবে, না হলে কিন্তু অফার্ড মি শুধু হয় না, অফার্ড টু মি। উই হ্যাভ সেন্ট হিম এ পার্সেল, তাহলে উই সাবজেক্ট, সেন্ট ভার্ব, হিম একটা অবজেক্ট, এ পার্সেল একটা অবজেক্ট। তাহলে যদি প্রথমে হিম দিয়ে করো তাহলে হি হ্যাজ বিন সেন্ট এ পার্সেল বাই আস। আমি সবসময় বলি যে প্রথম অবজেক্টটা দিয়ে করবে, সবসময় শেষের অবজেক্ট বা দ্বিতীয় অবজেক্ট দিয়ে না করতে বলি, কারণ অনেক ক্ষেত্রে তোমরা ওই টু বসাতে ভুলে যাও, সেটা একটা প্রবলেম হতে পারে। তো এ পার্সেল হ্যাজ বিন সেন্ট টু হিম বাই আস, সবসময় প্রথম অবজেক্ট দিয়ে করবে। তাহলে এই হচ্ছে ডাবল অবজেক্ট। নেক্সট হচ্ছে মোডাল। যে কোনো বাক্যে যদি মোডাল থাকে তাহলে কী করে আমরা ভয়েস চেঞ্জ করব। তো তার আগে মোডাল অনেকের আবার ধারণা নেই মোডাল কোনগুলো। মোডাল হচ্ছে এক ধরনের সাহায্যকারী ক্রিয়া। তো কোনগুলোকে আমরা মোডাল বলি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, এরা হচ্ছে মোডাল। তো এরা যদি বাক্যের মধ্যে থাকে সেক্ষেত্রে আমাকে কী করে ভয়েস চেঞ্জ করতে হবে সেটা দেখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে মোডাল, যেমন আছে যা আছে তাই বসিয়ে দেবে, কোনো পরিবর্তন নেই। কিন্তু ক্যান থাকলে ক্যান বসবে, কুড থাকলে কুড বসবে। শুধু মোডালের পরে একটা বি বসাবে, ভার্বের থার্ড ফর্ম দেবে, তারপরে যোগচিহ্ন দিয়ে বাই, যোগচিহ্ন দিয়ে অবজেক্ট। এই হচ্ছে নিয়ম। তাহলে মোডাল যদি থাকে বাক্যে তাহলে মোডাল সঙ্গে একটা বি, মোডাল অপরিবর্তিতভাবে বসে যাবে, মোডালের সঙ্গে বি বসবে। আর যেমন সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, এই নিয়ম তো থাকছেই, সাধারণ নিয়ম। যেমন প্রথম বাক্য আই ক্যান ডু ইট, আই সাবজেক্ট, ক্যান মোডাল, ডু হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। তো ইট অবজেক্টকে সাবজেক্ট করলাম, ইট বসে গেল, তারপরে ইটের পরে ক্যান মোডাল বসলো, মোডাল থাকলে কী হবে, তারপরে বসবে, ভার্বের থার্ড ফর্ম ডু থেকে ডান হয়ে গেল, ডু ডিড ডান, বাই প্রিপোজিশন আই থাকলে মি হয়ে গেল। নেক্সট দেখো উই মে ওন দ্য ম্যাচ, উই সাবজেক্ট, মে মোডাল, ওন ভার্ব, দ্য ম্যাচ হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য ম্যাচ মে বি ওন বাই আস। আই উইল রিমেম্বার ইউ, আই সাবজেক্ট, উইল মোডাল, রিমেম্বার ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে ইউ উইল বি রিমেম্বার্ড বাই মি। উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ, উই সাবজেক্ট, মাস্ট মোডাল, প্ল্যান্ট হচ্ছে ভার্ব, ট্রিজ হচ্ছে অবজেক্ট। তাহলে ট্রিজ মাস্ট বি প্ল্যান্টেড বাই আস। শি ক্যান প্রিপেয়ার টি ফর আস, শি হলো সাবজেক্ট, প্রিপেয়ার হলো ভার্ব, টি হচ্ছে অবজেক্ট, ফর আস হচ্ছে আদার্স। তাহলে টি ক্যান বি প্রিপেয়ার্ড ফর আস বাই হার। তাহলে আজকের মতো এটা হচ্ছে ক্লাস নম্বর 3 ভয়েস চেঞ্জের। এরপরে আসছে স্পেশাল রুলসের ক্লাস নম্বর 4। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে, আশা করি বুঝতে পারছো। তো চলো দেখা হচ্ছে ক্লাস নম্বর 4-এ।